নাঙ্গলকোটে বায়তুন নূর জামে মসজিদ নবনির্মিত ভবনের কাজের উদ্বোধন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বারাফুলগাঁও উত্তরপাড়া বায়তুন নূর জামে মসজিদের নবনির্মিত ভবনের কাজের শুভ উদ্বোধন শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বায়তুন নূর জামে মসজিদ প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মাইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বায়তুন নূর জামে মসজিদের নবনির্মিত ভবনের কাজের উদ্বোধন করেন নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাসির। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ সভাপতি আবুল খায়ের আবু, মৌকরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর, বটতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল, বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ সাইফুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুবলীগ সদস্য আল মাহমুদ ভূঁইয়া বাবু, নজরুল ইসলাম, রাসেল আহমেদ, আলমগীর হোসেন মজুমদার, মোস্তাফিজুর রহমান লিটন, নুরুল আফসার, ইব্রাহিম খলিল বাবু, মেম্বার মিজানুর রহমান সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডক্টর মহিনুদ্দিন, বিলাল হোসেন, মহসিন, কামরুল হাসান, খলিল, আনোয়ার হোসেন, কবির আহমেদ, ইমাম হোসেন, শিপন, সুমন, সবুজ, আতিক। বায়তুন নূর জামে মসজিদ নবনির্মিত ভবনের কাজের উদ্বোধন শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা আব্দুল মালেক। সম্মানিত উপস্থিতি, আমাদের সকল নেতৃবৃন্দ, এখানে আমাদের গ্রামবাসী এবং কি আমাদের ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ উপস্থিত, সবাইকে আমার জানা আসসালামু আলাইকুম। আমাদের চেয়ারম্যান সাহেব সহ নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের নাজমুল হাসান বাসির ভাই সহ আমাদের সাইফুল ভাই, এখানে আমাদের দলীয় চেয়ারম্যান আলমগীর চেয়ারম্যান সহ এখানে আমাদের সকল নেতৃবৃন্দ, আমাদের আবু ভাই, আবু স্যার সহ নজরুল ভাই, আমাদের এখানে সবাই উপস্থিত আছেন। আসলে আমরা একটা উদ্দেশ্য হলো, আমি এই জায়গা 2017 সালে আমরা মসজিদ করছি। মসজিদ আমার দাদা চাচারা সবাই, আমার দাদারা চাচারা জায়গা দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা 3 সাইড একটা মসজিদ আছিল। তো এই মসজিদটা আমরা অনেক আগে এটা পরিকল্পনা ছিল মসজিদ করার জন্য। বিগ ভাই একটা সহযোগিতা করছে, উনি একজন ব্যক্তি থেকে উনি 17 লাখ টাকা আমার এই মসজিদের জন্য দিতেছে, আর আমি দিতেছি 10 লাখ টাকা এই মসজিদের জন্য, তাহলে হচ্ছে 27 লাখ টাকা। জায়গা অলরেডি আমার আব্বা আমার চাচারা সহ দিয়ে গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা এই মসজিদ যেন আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ। আমাদের এই মূল উদ্দেশ্য হলো এটা। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, যখন আমাদের এখানে টিন শেড মসজিদটা ভাঙা হয়, নতুন মসজিদের উদ্যোগ আমরা যখন গ্রহণ করি, তখন আমাদের উপজেলা নির্বাচন আসছে, আসন্ন উপজেলা নির্বাচন ছিল। আমাদের টার্গেট ছিল যে মহান রাব্বুল আলামিন তাআলা যদি আমাদের বাসির ভাইকে উপজেলা চেয়ারম্যান হিসেবে কবুল করেন, আমরা সর্বপ্রথম নাঙ্গলকোটের উত্তর থেকেই এই বাসির ভাইয়ের মাধ্যমে আমরা এই পবিত্র আল্লাহর ঘর মসজিদ উদ্বোধনের মাধ্যমে ওনার কর্মটা আমরা শুরু করতে চাই। আমার আশা ছিল, আল্লাহ পাক আমাদের আশা কবুল করছেন। আল্লাহর পাকের কাছে অশেষ 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 কৃতজ্ঞতা প্রকাশ করছি। নূর জামে মসজিদ উদ্বোধন উপলক্ষে আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের হেড স্যার আবু ভাই, আমাদের চেয়ারম্যান আলমগীর চেয়ারম্যান, আমাদের বাঙ্গট চেয়ারম্যান সাইফুল চেয়ারম্যান, বটতলী চেয়ারম্যান, জলিল চেয়ারম্যান সহ আপনাদের এখানে সম্মানিত জমিদাতারা, এই ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সকল পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, আলম সমাজ, তরুণ সমাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বক্তব্যের কিছু নেই, আমরা আসলে অনেকগুলো প্রোগ্রাম আমাদের ছিল। আমরা আজকে আমাদের এখানে আসার প্রেক্ষাপটটা মাইনুদ্দিনও খুব সুন্দর করে উপস্থাপন করছেন, আমাদের যুবলীগ নেতা নজরুল সাহেব খুব সুন্দর করে উপস্থাপন করছেন। আমাদের চলার পথ যাতে খুব সুন্দর হয়, আল্লাহর ঘর নির্মাণের উদ্বোধনের উসিলায় এবং এই ন্যাক কাজটা আমাদের লোকেরা যারা করছেন তাদের এটা যাজা হিসাবে আমি মনে করব তাদের ন্যাক কামনা বাসনাগুলো আল্লাহ পূরণ করুক। এবং আগামী দিনে এই আল্লাহর ঘর বিনির্মাণে যারা জড়িত আছেন, অবশ্যই কী করা যায়, তারা এটার যাজা হিসাবে তাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে যাতে আল্লাহ ব্যস্ত নসিব করে, দুনিয়াতে যারা আছে তাদের যাতে ন্যাক মকসুদ আল্লাহ পূরণ করে। এবং আমাদের পক্ষ থেকে আমরা জনগণের সেবক হিসেবে, খাদেম হিসেবে কাজ করার জন্য মানুষের ভোট নিয়েছি। সঠিকভাবে মানুষের যাতে যে প্রত্যাশা নিয়ে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, তাদের সে প্রত্যাশার প্রতিফলন আমরা ঘটাতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া চাই, আপনাদের সকল কাছে সহযোগিতা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।